হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা প্রাইম নাম্বার এবং কো প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা এদের মধ্যে যদি কেউ কনফিউজ থেকে থাকো বা অনেক ক্ষেত্রে কনফিউশন এসেও থাকে, তাহলে সেই ডাউটগুলি ক্লিয়ার করব। মানে আমরা মৌলিক সংখ্যা কাকে বলবো এবং কো প্রাইম বা সহমৌলিক সংখ্যা কাকে বলবো এবং দুটি কিন্তু এক নয়, সেটিও বোঝার চেষ্টা করব। সর্বপ্রথমে আমরা এই ডেফিনেশন থেকে স্টার্ট করব। দেখো, মৌলিক সংখ্যার ডেফিনেশন যদি আমরা ইংরেজিতে বলি, তো ন্যাচারাল নাম্বার কথাটি মাথায় রাখবো। তো ন্যাচারাল নাম্বার অর্থাৎ এখানে শূন্য মাইনাস এইসব নাম্বারে কোনো কিন্তু জায়গা নেই। ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 এরকম ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কিন্তু নির্দেশ করছে। হ্যাভিং এক্স্যাক্টলি টু ফ্যাক্টরস অর্থাৎ লক্ষ্য করে দেখো, আমরা 2 এর এক্স্যাক্টলি দুটো ফ্যাক্টর আছে। সেটি কি? একটি হচ্ছে 1 এবং একটি হচ্ছে 2। আবার যদি বলি আমি 3, এটি একটি মৌলিক সংখ্যা যার একটি ফ্যাক্টর হচ্ছে 1 এবং আরেকটি ফ্যাক্টর হচ্ছে 3। 5 এটি একটি মৌলিক সংখ্যা যার একটি ফ্যাক্টর 1 এবং একটি ফ্যাক্টর হচ্ছে 5। এবার আমরা 8কে কনসিডার করি। 8 যার একটি ফ্যাক্টর 1, একটি ফ্যাক্টর 2, একটি ফ্যাক্টর 4, একটি ফ্যাক্টর 8। তাহলে এই সংখ্যাটি যার 4টি ফ্যাক্টর আছে, সেই 4টি ফ্যাক্টর আছে, এই সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নম্বর বলবো না, একে আমরা যৌগিক সংখ্যা বলবো। কিন্তু মৌলিক সংখ্যা আমরা তাকেই বলবো যার এক্স্যাক্টলি দুটি ফ্যাক্টর আছে, যেমন 3, 2, 5, 7, 11 এরকম টাইপের সংখ্যাগুলি। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়ালি 2 কিন্তু একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা, 11 একটি মৌলিক সংখ্যা, 13 একটি মৌলিক সংখ্যা, এভাবে চলতে থাকবে। আবার বাংলা যদি বলি, দুটি উৎপাদক বিশিষ্ট প্রাকৃতিক সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, আমাদের মৌলিক সংখ্যার কনফিউশন দূর হলো। এবার সহমৌলিক সংখ্যা বা পরস্পর মৌলিক সংখ্যা বিষয়টি বুঝতে গেলে ডেফিনেশন বুঝতে হবে। তার আগে বুঝতে হবে সহমৌলিক সংখ্যা একাই অবস্থান করতে পারে না। যেমন আমরা মৌলিক সংখ্যার ক্ষেত্রে দেখলাম 2কে আমরা মৌলিক সংখ্যা বলছি, কিন্তু 2কে আমরা সহমৌলিক সংখ্যা বলতে পারবো না, বা 3কে আমরা সহমৌলিক সংখ্যা বলতে পারবো না, বা 5কে আমরা সহমৌলিক সংখ্যা বলতে পারবো না। সহমৌলিক সংখ্যা তখনই হবে যখন দুটি নাম্বারের সঙ্গে কম্পেয়ার করতে বলা হবে, মানে মিনিমাম দুটি নাম্বার আমাকে কিন্তু থাকতে হবে। অর্থাৎ আমরা যদি ডেফিনেশনে আসি, কি বলছে দেখো, আমরা যদি ডেফিনেশনে আসি যে 2 নাম্বার, দেখো দুটি নাম্বার আর কো প্রাইম টু ইচ আদার ইফ দে হ্যাভ নো আদার ফ্যাক্টর অ্যাজ কমন আদার দ্যান 1 অ্যান্ড দেয়ার কমন ফ্যাক্টর ইজ অনলি 1। অর্থাৎ কি বলছে বাংলায়, দুইটি সংখ্যার সাধারণ গুণিতক শুধুমাত্র 1 হলে সংখ্যাগুলিকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয়। অর্থাৎ দুটি সংখ্যা কিন্তু হতে হবে মিনিমাম। দেখো, আমরা 2 এবং 3 এই দুটি সংখ্যা কনসিডার করলাম। এবার এই দুটি সংখ্যাকে সহমৌলিক সংখ্যা বলবো কিনা একে অপরের, বিষয়টা এরকম না। 2কে সহমৌলিক সংখ্যা কিন্তু আমাকে বলছে না যে 2কে কি সহমৌলিক সংখ্যা বলতে পারো বা 3কে সহমৌলিক সংখ্যা, এটি কিন্তু হবে না। আমরা দুটি জোড়ায় বলবো। অর্থাৎ 2 এবং 3 এরা কি পরস্পরের সহমৌলিক সংখ্যা? ব্যাপারটি এটি। অর্থাৎ যখনই সহমৌলিক সংখ্যার কথা আসবে, তখন কোন দুটি নম্বরের পেয়ারের কথাও আসবে। অর্থাৎ দেখো, 2 এবং 3 এদের যদি লক্ষ্য করে দেখো, 2 এর কী ফ্যাক্টর? 1 এবং 2। 3 এর কী ফ্যাক্টর? 1 এবং 3। এদের মধ্যে কমন কি? 1। অর্থাৎ এই দুটি নাম্বার হচ্ছে পরস্পরের সহমৌলিক সংখ্যা বা পরস্পর মৌলিক সংখ্যা। অর্থাৎ যদি দুটো নাম্বারকে কনসিডার করো, যে কোনো নাম্বার, হয়তো আমি ধরে নিলাম 7 আর 11, এই দুটি নাম্বার কি সহমৌলিক সংখ্যা? তোমাকে যদি কোশ্চেন করো, তুমি লক্ষ্য করে দেখবে এদের ফ্যাক্টর কি। এই দুটির ফ্যাক্টর, এটি হচ্ছে 1, এটি 7, এটি হচ্ছে 1, এটি হচ্ছে 11। তাহলে আমরা বলবো যে এদের ফ্যাক্টর কিন্তু একটি আছে, সেটি হচ্ছে 1। তাহলে এরা কিন্তু একে অপরের সহমৌলিক সংখ্যা। আরেকটি জিনিস লক্ষ্য করে দেখো, 2 এবং 3 দুটি প্রাইম নাম্বার, 7 এবং 11 দুটি প্রাইম নাম্বার, মানে দুটি প্রাইম নাম্বারকে যদি আমাকে পেয়ার হিসাবে কনসিডার করে বা বলে থাকে, দুটি প্রাইম নাম্বারের যদি আমাকে পেয়ার বলে থাকে এবং কোশ্চেন করে থাকে এরা কি সহমৌলিক সংখ্যা, সবসময় মাথায় রাখবে দুটি প্রাইম নাম্বার কিন্তু সবসময় একে অপরের সহমৌলিক সংখ্যা হবে। এবার ধরো আমি কোশ্চেন করছি যে 8 এবং 7 এরা কি পরস্পর মৌলিক সংখ্যা? দেখো, লক্ষ্য করে দেখো, 8 এর কতগুলি ফ্যাক্টরস হতে পারে? 1, 2,
4 এবং 8, 7-এর কতগুলি পাচ্ছে 1 এবং 7। তাহলে লক্ষ্য করে দেখো এর 1 এবং 1 মানে 7 এবং 8-এর কমন বা সাধারণ একটি ফ্যাক্টর আছে বা গুণনীয়ক আছে, সেটি হচ্ছে 1। তাহলে আমরা 8 এবং 7 এই দুটিকে কিন্তু একে অপরের পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারি। তাহলে আমরা মাথায় রাখবো একটা বিষয়, যে মৌলিক সংখ্যা কিন্তু একটি নাম্বারকে বিবেচনা করতে বলা হয়, কিন্তু সহমৌলিক সংখ্যা যখনই বলবে তখন দুটি পেয়ার বা দুটি নাম্বারের পেয়ারের কথা আসবে, এবং দুটি নম্বর একে অপরের সঙ্গে সহমৌলিক সংখ্যা কিনা সেটি কিন্তু আমাকে বিবেচনা করতে হবে। আর সেটি বুঝতে গেলে আমাকে এই দুটি সংজ্ঞা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, আর সংজ্ঞার মধ্যে কিন্তু পুরো বিষয়টি ক্লিয়ার করা আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই যদি কোথাও ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো। আরও কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।